This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা। সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা। দুটি বাসের রেষারেষির বলি শিশু। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে বেপরোয়া গতিতে রেষারেষি করছিল 215 এ রুটে দুটি বাস। স্কুল থেকে ফেরার পথে মৃত্যু হয় পড়ুয়ার। দুই ভাইকে নিয়ে স্কুটিতে করে কেষ্টপুর থেকে ফিরছিলেন তাদের মা। হাসপাতালে ভর্তি মৃতের ভাই ও মা। সিজার রয়েছেন আমাদের সঙ্গে ঘটনাস্থল। সিজার, এই মুহূর্তে ছবিটা দেখো। এই মুহূর্তে আমি তোমাকে দেখাবো সল্টলেকের যে 2 নম্বর গেট, সেখানে স্থানীয় মানুষরা অবরোধ করে রয়েছেন। বাইপাসের একাংশও তারা অবরোধ করে রয়েছেন। এইটাই হচ্ছে ঘটনাস্থল, যেখানে একটি বেসরকারি রুটে দুটি বাসের রেষারেষির সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। এবং যে দুই স্কুল ছাত্র, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এই রেষারেষির মাঝখানে স্কুটিতে করে যে স্কুল পড়ুয়াদের নিয়ে যাচ্ছিলেন, সেই সময় এই বাসের ধাক্কা, এবং ধাক্কার পরে গুরুতর আহত অবস্থায় দুজনকেই ভর্তি করা হলে একটি শিশুর মৃত্যু হয়। এবং তার স্থানীয় বাসিন্দা এই শিশু মৃত্যু হওয়ার পরই এলাকায় মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে অবরোধ করেছেন। গোটা এলাকা এখন যান চলাচল স্তব্ধ, বাইপাসের একাংশেও যান চলাচল স্তব্ধ। এবং সেটা স্থানীয় মানুষদের যে মূল অভিযোগ, যে এইখানে পুলিশের নজরদারির ক্ষেত্রে বেশ কিছু গাফিলতি রয়েছে, এবং সেই কারণেই এরকম দুর্ঘটনা, যার জেরে বলি হলো এই স্কুল পড়ুয়া। তুমি দেখো এই মুহূর্তে এখানে বিধাননগর থানার আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং তারা যে তাদের অভিযোগ যে পুলিশি নজরদারির যে অভাব, সেই অভিযোগকে নিয়েই কিন্তু এই মুহূর্তে স্থানীয় বাসিন্দা যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে যারা নজরদারির দায়িত্বে যে পুলিশ কর্মীরা বা সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন, তাদের যে ভিজিলেন্স বা তাদের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে। এবং বহু ক্ষেত্রেই তাদের দেখা যায় তারা মোবাইলে ব্যস্ত থাকেন, তারা যানবাহনের যে গতি সেগুলোকে রোখা বা সেখানে রেষারেষি হচ্ছে কিনা, কেউ আইন ভেঙে গাড়ি চালাচ্ছে কিনা, সেই সমস্ত ক্ষেত্রে তাদের নজরদারি থাকে না, এবং অন্য কাজে মোবাইল দেখাতে তারা ব্যস্ত থাকেন। এই নজরদারির অভাবকে কেন্দ্র করেই আজকের এই দুর্ঘটনা, এমনটাই অভিযোগ। এবং সেই কারণেই এলাকার স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন এবং এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রেখেছেন। এই ঘটনা পুলিশ যদি আরেকটু সচেষ্ট হতো, তারা সক্রিয় হতো, তাহলে এই ধরনের রেষারেষি বন্ধ করা যেত, এমনটাই তাদের দাবি। সিজার, ওখানে প্রত্যক্ষদর্শী কেউ আছেন? কারোর সঙ্গে কথা বলা সম্ভব? আমি চেষ্টা করছি কথা বলার, যারা এই সময় ঘটনাটা কখন ঘটে আপনারা কি কিছু কাকে আপনি ছিলেন দাদা সেই সময় ঘটনা যখন ঘটে বা অ্যাক্সিডেন্টটা হয়? ঘটনা দুটো বাস এখান থেকে রেষারেষি করতে করতে আসছিল, শোনেন। এখানে বাচ্চারা যখন অ্যাক্সিডেন্টটা হলে স্কুটিটা পিছনে নিয়ে, তখন কোনো পুলিশ ওদেরকে করেনি। তখন পুলিশের কর্তব্য কী ছিল, যে আগে একটা অ্যাম্বুলেন্স ডেকে ওনাদেরকে নিয়ে আগে হসপিটালে পাঠাই। ওনারা তা না করে বাসের পিছনে দৌড়িয়ে, একটা বাস বাদিকে ঢুকানো ছিল, আর যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে বাসটা এই জায়গাটাই দাঁড়িয়েছিল। আমরা তখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভিড়ভাট্টার জন্য, অফিস টাইম, জামজটের ব্যাপার থাকে, তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছি। আচ্ছা, তা এখন বিক্ষোভটা কি কারণে? বিক্ষোভটা এখন বাচ্চাটা মারা গেছে, তাহলে ভুলটা কাদের? প্রশাসনের ভুল আছে কি না এর মধ্যে, ওগুলো ভেবে দেখতে হবে। বাচ্চাটার বাড়ি কোথায়? বাচ্চাটার বাড়ি কোথায় জানি না, আনপাবলিক বাচ্চা, এই আশেপাশেই কোথাও হবে। আপনি কি ছিলেন ঘটনার সময়? বাচ্চাদের তো অ্যাম্বুলেন্সে রাখা আছে, বাচ্চাটা তো মারা গেছে, অ্যাম্বুলেন্সে রাখা আছে, বাকি এখন দেখা যাক কেমন কে কী করে। প্রতিদিনই ঘটনা ঘটছে, সব জায়গায় ঘটছে, কিন্তু মানে শিক্ষা নিচ্ছে কি করে, মানে যে রেষারেষি বাচ্চাটাকে তুলবে, যে একটা প্রশাসনের তো একটা আছে, যে একটা অ্যাম্বুলেন্স ডেকে ওটা ড্রাইভারকে নিয়ে পড়েছে, একটা প্রশাসনকে নিয়ে একটা অ্যাম্বুলেন্সটা ডেকে একটা অ্যাম্বুলেন্স দিয়ে একটা হসপিটালে পাঠাই, তার প্রতি একটা কোনো কর্তব্য পালন করার তো ওনাদের কর্তব্য আছে নাকি? সেসব কিছুই না, ওনারা আগে ড্রাইভার বাস নিয়ে পড়ে রয়েছে। আমরা আরও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঠিক কি ঘটনাটা ঘটেছিল জানবার জন্য। আমি একবার কথা বলার চেষ্টা করি। দাদা, কি ঘটনাটা একটু? হসপিটালের দোষ না, এখানে পুলিশের দোষ নিতে হবে, এখানে পুলিশের দোষ নিতে হবে। আজকে আমার চোখের সামনে হয়েছে ঘটনাটা, আমার চোখের সামনে, সকাল থেকে আমি এখানেই পড়ে আছি। মিডিয়াকে আমি ডেকেছি, মিডিয়াকে আমি বললাম এই ব্যাপার, কিন্তু আমি জানি না এটা আমার পাড়ার বাচ্চা। এখন আমি শুনি, এখন ডিউটি থেকে ফিরে এসে শুনছি আমার পাড়ার বাচ্চা, আমার পাড়ার লোককে দেখলাম আমার পাড়ার বাচ্চা। এখন আমার ঘটনাটা
দুটো বাস, একটা আগে পিছে ওভারটেক করছে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কেউ আগে হাজিরা দেবে কেউ পরে হাজিরা দেবে, সেই হলো ব্যাপার। ওখানে স্কুটিটা নিয়ে দাঁড়িয়েছিল, পিছনে বাসটা এসছে, সাইডে ছোট গাড়ি ছিল, সিগনালে দাঁড়িয়েছিল। যখন সিগনাল ছেড়েছে বাঁ দিক চাপিয়ে দিয়েছে, বাচ্চাটাকে একদম মাথায় বাড়ি খেলো, পেঁচিয়ে পড়ে ওই দুর্ঘটনা। রক্ত, ছোট একটা বাচ্চা ছিল সাথে, সেটাও পড়ে গেছে, তার কিছু হয়নি। মা নিয়ে দৌড়াদৌড়ি করলো, চলে গেল। ওখানে গেছে, কোনো অ্যাডমিট করিনি। এখানে কি পুলিশ ছিল না তখন? পুলিশ, ট্রাফিক পুলিশ ছিল, ওই ঘরটার মধ্যে বসেছিল, ঘরের মধ্যে বসেছিল। এখানে তো আরো কতগুলো স্কুল রয়েছে, দুটো স্কুলেরও কমপ্লেন আছে, দুটো স্কুলেরও কমপ্লেন আছে। এখানে 1000 বাচ্চা পারাপার হয়, 1000টা বাচ্চা পারাপার। হ্যাঁ, নজরদারির অভাব, নজরদারির অভাব। মানে পুলিশ এখানে যারা ছিল তারা কি বেরোয়নি তখন? পুলিশ কোনো স্টেপই নেয়নি, পুলিশ কখনো স্টেপ নেয় না। অ্যাক্সিডেন্টের পরে বাস দুটো ওখানে ছিল, যেই বাসগুলোকে আমি সাইড করেছি সেই বাসগুলো নেই, অন্য বাস ঢুকিয়ে দিয়ে গেছে। সেই বাসের প্রমাণ তো আমাদের কাছে আছে, সেই নাম্বার তো আমাদের কাছে রয়েছে। মানে যারা ধাক্কা মেরেছে সেই বাস ধরতে পারেনি বলে? সেই বাস ধরা পরেই আছে, পরে এখন দেখছি ওই বাসগুলো নেই, অন্য বাসে নিয়ে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। ওই বাস দুটো নিয়ে চলে গেল। বাচ্চাটার বাড়ি কোথায়? নেতাজি কলোনি তরুণ সংঘ ক্লাবের কাছে আমাদের। মানিকতলা। এরকম বয়স হবে? 14 বছর। কম, 10 থেকে 12 বছর হবে। আমাকে যদি একটু, মা কি নিয়ে যাচ্ছিল না বাবা নিয়ে যাচ্ছিল? বাবা গাড়ি চালায়, বাবা ডিউটিতে থাকে, মা স্কুটিতে করে নিয়ে যায়, রোজ যায়, নিয়ে আসে। আজকে এখানে এই দুর্ঘটনাটা ঘটে গেল। বাচ্চাটা ছিল, আর সঙ্গে আরেকটা বাচ্চা ছিল, আর একটা ছোট বাচ্চা ছিল, 3-4 বছর বয়স। ওরও মাথায় লেগে গেছে, মাথায় রক্ত জমেছে, ফ্র্যাকচার হয়েছে, ওখানে রক্তও পড়ে আছে, রক্তটা বেরিয়ে গেছে। কিন্তু বড় বাচ্চাটা আর বাঁচলো না, বাচ্চাটা মরে গেল। স্কুলে পড়ে এটা বিডি স্কুল, আমাদের এডি স্কুল। ওখান থেকেই বাচ্চা মা নিয়ে যাচ্ছিল, রোজ আনে আর দিয়ে আসে, আনতে যায়। বাচ্চাকে মানে আহত যখন হলো তখন পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছিল, অ্যাম্বুলেন্স বা ইয়ে? কোনো কিছু না, কোনো অ্যাম্বুলেন্স না, কোনো অ্যাম্বুলেন্স না। আমি সামনে দাঁড়িয়ে, আমি সব কিছু। বাচ্চাটা যখন মারা যায়, আমরা তো সব পাড়ার ছেলে কাজে কামে থাকি। আমরা যখন খবর পেয়েছি, বাচ্চাটাকে প্রথম আপনার নর্থ সিটিতে নিয়ে গেছে, নর্থ সিটি থেকে শিশু হসপিটালে নিয়ে গেছে। শিশু হসপিটাল বললো কাছাকাছি কোনো নার্সিংহোম থাকলে ওখানে ভর্তি করো। তখন ডিভাইন নার্সিংহোমে নিয়ে গেছে, ওখানে স্পট হয়ে গেছে রাস্তায়। তখন ওখানে কোনো কাগজও দেয়নি, বাচ্চাটা যে ডেথ সার্টিফিকেট কোনো গতি করবে কি, কোনো কাগজ কি, কোনো জায়গায় পোস্টমর্টম হবে কি, কিছু কোনো প্রোটেকশন নেই, এবং হসপিটালতে কোনো কাগজ দেয়নি। আমরা যখন বাড়ি এসেছি, যে বাড়ির বাচ্চা মারা গেছে তারা তো নিরুপায় হয়ে গেছে, আমরাও শুনে নিরুপায়। আমরা তখন কি করব, কার কাছে যাব, কোনো পুলিশ আসেনি, নিরুপায় হয়ে আমরা পাড়ার ছেলেরা যে একটাই, আমরা কোনো গাড়ি ভাঙচুর করব না, কিছু না, আমরা রাস্তা নিরাপদভাবে অবরোধ করব। পুলিশ আসুক, পুলিশের সাথে আমরা কথা বলবো, পুলিশ আমাদের কি প্রোটেকশন দিতে পারে। এই বাচ্চাটা চলে গেছে, এই বাচ্চাটার মারকে কি প্রোটেকশন দিতে? প্রথমে নর্থ সিটি নিয়ে গেলেন, সেখান থেকে বিধান শিশু হাসপাতালে নিয়ে, হ্যাঁ শিশু হসপিটালে নিয়ে গেল, কিন্তু বিধান শিশু হাসপাতালে ভর্তি নেই। না, ওখানে বললো কাছাকাছি কোনো নার্সিংহোমে নিয়ে যাও। কোন নার্সিংহোমে নিয়ে গেলে? ডিভাইন নার্সিংহোম বেলেঘাটা। হ্যাঁ, ওখানে মারা গেছে, ওখান থেকে বডি দিয়ে দিয়েছে, এবং বাচ্চাটাকে যে কোনো কাগজপত্র দেয়নি যে বাচ্চাটা কোনো গতি করে। বাচ্চাটা কোথায় এখন? নীলরত্নে ভর্তি আছে, যেটা ছোট বাচ্চাটা, যেটা নীলরত্নে ভর্তি আছে, ওটা সিরিয়াস আছে। মা কেমন আছে? মা বাড়িতে আছে, মা কান্নাকাটি করছে, এখন মাকে নিয়ে এসছে, ঠিক আছে, এখন কান্নাকাটি করছে। বাচ্চাটা সিরিয়াস আছে, বাচ্চাটা খুব শরীর অসুবিধার মধ্যে আছে। এখন মানিকতলার যে কমিশনার ছিল, উনি মানে নীলরত্নের কথা বললো যে ওর বাচ্চাটা যাতে ট্রিটমেন্ট ভালো হয়, উনি ফোনে কথা বললে এইটুকুনি যে শুনলাম, এরপরে কি হবে আমরা জানি না। যেটা গোটা ঘটনা, যেটা এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পারছি যে সল্টলেকের 2 নম্বর গেট, এই 2 নম্বর গেটের সিগন্যালে দাঁড়িয়েছিলেন মা তার 2 বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় দাঁড়িয়েছিলেন, এবং সেই সময়ে পাশাপাশি একই রুটের 2টি বেসরকারি বাস চলে আসে। সিগন্যাল খোলার সঙ্গে সঙ্গে তারা রেষারেষি করে কে আগে বেরিয়ে যাবে সেই চেষ্টাতে
দাঁড়িয়ে থাকা স্কুটিকে বাদিক চেপে দেয় একটি বাস এবং সেই ধাক্কায় পড়ে যায়, দুটি বাচ্চাই পড়ে যায় এবং তার মাও পড়ে যায়। যে বড় বাচ্চাটি 10-11 বছর বয়স, আয়ুষ খান প্রাথমিকভাবে যে নামটা পাওয়া যাচ্ছে, সে তার আঘাত গুরুতর ছিল। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি হয় না, সেখান থেকে বিধান শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যেটা অভিযোগ যে বিধান শিশু হাসপাতালেও তাকে ভর্তি করা হয়নি এবং একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ব্রড ডেড ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখানে পুলিশের ভূমিকা নিয়ে এই একই অভিযোগ সিজার, একই অভিযোগ গত বছর নিশ্চয়ই তোমার মনে আছে বেহালায় ছাত্র মৃত্যুর ক্ষেত্রে এক ছাত্রীর মৃত্যু হয়েছিল লরির ধাক্কায়, কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ডায়মন্ড হারবার রোড, নিশ্চয়ই মনে আছে তোমার, তখন একই অভিযোগ উঠেছিল। এখানেও তোমরা যে প্রশ্ন করলে একাধিক স্কুল রয়েছে, পুলিশ কোথায়? একদমই সে, কারণ যেখানে ঘটনা ঘটেছে তার 30 মিটারের মধ্যে পুলিশ কিয়স্ক রয়েছে, সেখানে সর্বক্ষণ পুলিশ থাকার কথা। আজকেও পুলিশ কর্মীরা ছিলেন, কিন্তু তাদের দিক থেকে একদিকে যেমন দুটো অভিযোগ, একদিকে যেমন তাদের বিরুদ্ধে অভিযোগ যে নজরদারির অভাব, যা এই ধরনের সিগন্যাল ব্রেক করে বা সিগন্যাল খোলার সঙ্গে সঙ্গে বেসরকারি বাস রেষারেষি করছে, সেটা আটকানোর কোনো চেষ্টা করা হয়নি। অন্যদিকে দুর্ঘটনা ঘটার পর আহতকে পৌঁছে দেওয়ার জন্য, আহতকে রেস্কিউ করা, তার জন্য অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করা বা তাকে দ্রুত কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা থাকার কথা, সেই ভূমিকা নিয়েও কিন্তু এলাকার মানুষ প্রশ্ন তুলছেন। আমি তোমাকে ইএম বাইপাসের ওপরের ছবিটা দেখাচ্ছি, এতক্ষণ আমি সল্টলেক 2 নম্বর গেটের ছবিটা দেখাচ্ছিলাম। এখন ইএম বাইপাসের ওপরে যে অবরোধ, এই বাচ্চাটির বাড়ি হচ্ছে মানিকতলা থানা এলাকা এবং সেখানকার বাসিন্দারা এই মুহূর্তে অবরোধ করে রয়েছেন। এই যে অ্যাম্বুলেন্স দেখছো, এই অ্যাম্বুলেন্সেই বাচ্চাটার মরদেহ রয়েছে, যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বিধান শিশু হাসপাতালও ভর্তি না নেওয়ায় একটি বেসরকারি, বেলেঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানে ব্রড ডেড হয়, অর্থাৎ কার্যত চিকিৎসার কোনো সুযোগই পায়নি এই আহত শিশু। এটাও একটা বড় অভিযোগ। নজর থাকবে সিজার, নজর থাকবে, নজর রাখো।